আমি নিব আমিও পরে আসছি আমরা নিব হাতে হাতে আমি বাংলাদেশ জাতীয় মহিলা ইনস্টিটিউট বিএনডব্লিউ ব্যারিস্টার মাধ্যমে পড়াশোনা করছি। আমাকে তখন 2004 সালে বলছিল শ্রীমন্ত্রী ভবনে খালেদা জিয়া। আমি কিন্তু তখন কোন মানে দল বুঝতাম না, বলছিলাম না নৌকার প্রতীকটা পছন্দ করি। যখন হাসিনা হাসিনা যখন আমার ছেলে মুগ্ধুর ভাই ছেলে হাজার মায়ের দেখেন এখানে কতগুলো মানুষ প্রত্যেকের কারো হাত নয় কারো চোখ নাই, সবাই যেভাবে মানছে। কিন্তু এই যে সাজিদ বলেন নাহিদ বলেন ওরা কিন্তু চাকরির মেধা নিয়ে যুক্ত নিয়ে আন্দোলন করছে। ওরা কিন্তু সরকার হইতে চায় নাই, কেউ কিন্তু সরকার হইতে চায় না। আমাদের দেখেন আজকের যে পুলিশ, আজকের পুলিশের ড্রেস দেখলে আমার ঘৃণা হয়, আমার ঘৃণা হয়। সেনাবাহিনী এইখানে যাচ্ছি মনে হয় বাবা মাও এত সেবা যত্ন করে না, সেনাবাহিনী যথেষ্ট করতেছে। কিন্তু এই এতটুকু স্যাক্রিফাইস যদি পুলিশ করতো বা সাজিদের উপরে আবার অনেক রাগটার কারণ হলো আমাকে বলছে কি 22 তারিখে আমার সাথে নাকি দেখা করতে, গেল মাসের 22 তারিখে আমাকে বলছে আন্টি আমি হইলো আসতেছি না, ব্যক্তিগত না। এই কেন রাগটা, কেন রাগের বেদটা তো বলতে হবে। তখন বলছে আজকে মাসের 22 তারিখ এখনো কোনো দেখা করে না। আর সবচেয়ে বড় যে বিষয়টা, একই লোককে বারবার কেন প্রেজেন্ট করা হবে? বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে বর্তমান আমার চোখের সামনে এনাম মেডিকেলে সিসি ক্যামেরা যদি আপনারা চেক দেন, বাবার বয়সী, দাদার বয়সী, মামার বয়সী এত বড় রাম দাও কোথাইছে সেই কপগুলো আমার নিজের চোখে দেখছি। গরু কুরবানি দিলে অত রক্ত হয় না। আমার চোখের সামনে আমার ছেলে ভিডিও করতেছে, এই যে আমার ছেলে দেখেন ও সায়েন্স নিয়ে পড়ে, আমি মানুষের ভাষায় টিউশনই পড়াই, প্রাইভেট পড়াই, সেই টাকা দিয়ে আমার ছেলের আমি লেখাপড়া শিখেছি। ও ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। ও যখন আহত হয় আমার কাছে একটা টাকা ছিল না, আমি 1 লাখ টাকা কিস্তি তুলছি, 2 লাখ টাকা সুদে আনছি, 75,000 টাকা আমার আত্মীয় স্বজনের কাছ থেকে আনছি। কিন্তু এই পর্যন্ত আশ্রয় ফান্ড আমাকে 10,000 টাকা দিছে। এবং এইখানে আসার পরে আমি যদি কাশেম স্যার একটু আসে, এইখানে আমার বাবার মতো আমাকে 5,000 টাকা দিয়ে আমার খুব উপকার করছে। ওই টাকা আমার মোবাইল আমি রাস্তায় রাস্তায় ঘুরি রাত্রে, কেন ছেলে ওয়ার্ডে মেয়েদের ডাক্তার আপু নিয়ে যাও। দেখছি তাকে বারবার দেখতেছি, কেন আমি কি এমন অপরাধ করছে? আমার ছেলের অপরাধ ও আন্দোলনে গেছে, ও গুলি খাইছে, এইটাই আমার ছেলের অপরাধ। আমি কালকে সারা রাত আপনাকে দেখে আসছে তাদের সার্জিক্যাল থেকেও সিনিয়র যারা থেকে ক্ষমতা বা বুদ্ধিমান যারা তারা দেখতে আসছে। যেখানে ডক্টর ইউনূস স্যার যে কমিটির সভাপতি আর সেই সেক্রেটারি পদে আসছে, আমাদের উপদেষ্টা পদে আসছে, আরও তার থেকে সিনিয়র সার্জিক্যাল